জয় নিতাই। এটা হচ্ছে একচক্রা ধাম, নিতাইয়ের জন্মস্থান। নিতাই হচ্ছে হারাই পণ্ডিতের সন্তান। নিত্যানন্দ মহাপ্রভু যখন জন্মগ্রহণ করলেন তখন নিত্যানন্দ মহাপ্রভুকে নিত্যানন্দের বাবা হারাই পণ্ডিত স্কুলে ভর্তি করে দিলেন। যমুনার কথা আগে বলি, স্কুলে ভর্তি করে দিলেন মানে স্কুলে ভর্তি করলেন। তখন মৌরেশ্বর বলে যেখানে নিত্যানন্দ কানের কুণ্ডল আছে ওখানে। নিত্যানন্দ তখনকার দিনে মাটির রাস্তা ছিল, পাক্কা রাস্তা ছিল না। তখনকার দিনে লোকে পুকুরের জল খেত, টিউবওয়েলের জল, কলের এই মোটরের জল খেত না। তখন ওই মানুষের পুকুরের জল খেত আর মাটির রাস্তাতে চলাফেরা করত। নিত্যানন্দ মহাপ্রভু প্রত্যেকদিন ওই স্কুলে পড়াশোনা করতে যান। পাশে একটা গ্রাম ছিলেন শিবরাজার গ্রাম। শিবরাজার একটা কন্যা ছিলেন, তার নাম হলো যমুনা। নিত্যানন্দ প্রত্যেকদিন যাওয়া আসা করেন ওই মাটির রাস্তাতে। তখন ওই যমুনা নিত্যানন্দ মহাপ্রভুকে তাকিয়ে তাকিয়ে দেখেন। এত নিত্যানন্দের জ্যোতি দেখে যমুনা পাগল হয়ে যায়। মনে মনে করেন যে আমি নিত্যানন্দকে প্রতিরূপে পায়ে চললে আমার জীবন ধন্য হবে। সেই কথা কিন্তু কাউকে বলেননি, মনের কথা মনেই রেখেছিলেন। একদিনকে কি হলো, দেশে তখন খুব জলের সমস্যা দেখা দিল। বৃষ্টি হয় না, খরা, তখন মানুষের জল খেতে পায় না। তখন রাজামশাইয়ের কাছে সব প্রজারা এলেন, এসে বলছেন রাজামশাই আমরা জল খেতে পাবো না, কোথায় জল আছে, জলের ব্যবস্থা করুন। তখন বলছে তাহলে একটা বিরাট বড় দিঘি খোঁড়ানো হোক। নিয়ে বিরাট বড় একটা দিঘি খোঁড়ানো হয়। দিঘি খুঁড়িয়ে তখন দিঘিতেও জল উঠছে না। তখন আবার প্রজারা রাজামশাইয়ের কাছে এসে বলছেন যে জল উঠছে না, কি হবে? তখন বলছে যে তাহলে একচক্রা ধামে যাও, যে নিত্যানন্দ মহাপ্রভুকে নিয়ে এসে এখানে দুই বাহু তুলে হরিনাম করতে লাগলো। তখন দুই বাহু তুলে সবাই মিলে হরিনাম করতে লাগলেন। তখন 11টা কুয়া থেকে জলে দিঘি ভরে গেল। যেই দিঘি জলে ভরে গেল, নিত্যানন্দ মহাপ্রভু অন্তর্যামিনী বুঝতে পারলেন যে যমুনা আমাকে চায়। তখন এই যমুনা ঝাঁপ দিয়ে পড়লেন দিঘির জলে। পশ্চিম পাড় ভেঙে যমুনাকে নিয়ে এলেন একচক্রা ধামে। এই সেই যমুনা। এই যমুনা শ্রীকৃষ্ণ বাঁকারাইকে পেয়েছিলেন, পরের কথা বলছি। এখানে এক ভক্ত এসেছিলেন বৃন্দাবন থেকে দর্শন করতে এসেছিলেন একচক্রা ধাম। একচক্রা ধাম দর্শন করে এই যমুনার কাছে এসে যমুনাকে দেখে অবজ্ঞা করেছিলেন। বলেছিলেন এইটুকু যমুনা, আমাদের বৃন্দাবনের যমুনা অত বড়, আর এইটুকু যমুনা। এইভাবে অবজ্ঞা করার ফলে অনেক ছেলেপিলে চান করছে, তার মাঝে দেখেছে, মনে কৌতূহল হয়েছে যে যমুনায় একটু চান করি। উনি কিন্তু লাঠি ছাড়া চলতে পারেন না। লাঠি নিয়ে কোনোরকম করে কষ্ট করে নেমে লাঠিটা বালির মধ্যে রেখে মাথা গুড়ি করে যে চান করতে গিয়েছে, আর কোথা থেকে একটা জোয়ার এসে ওনার লাঠিটা নিয়ে পালিয়ে গিয়েছে। তারপরে ফিরে দেখছে, মাথা তুলে দেখছে আমার লাঠি নাই। তখন সব ছেলেপিলে দিকে জিজ্ঞেস করছে, হ্যাঁ বাবা আমার লাঠি নিয়েছো কেউ? তখন বলছে কেউ না, লাঠি পাইনি। নিয়ে আবার ওদিকেই বলছে যে আমাকে একটা লাঠি ব্যবস্থা করে দাও, আমি তো বৃন্দাবনে ফিরে যাব। ওরা বলছে আমরা লাঠি কোথায় পাবো? এক ভক্ত কোথা থেকে এসে ওখানে না লাঠি দিয়েছে। সেই লাঠি নিয়ে বৃন্দাবনে গিয়েছেন। বৃন্দাবনে গিয়ে যখন কেশিঘাটে যমুনার জল নিয়ে তর্পণ করছে, তখন এই একচক্রা ধামে যে লাঠিটা হারিয়ে গিয়েছিল, সেই লাঠিটা গায়ে ধাক্কা মারে। তখন হাও মাও করে যমুনার কাছে কাঁদে আর বলে, হে মা যমুনা, তুমি আমাকে পরীক্ষা করলে। যমুনা, এই যমুনার বৃন্দাবনের যমুনা আলাদা আলাদা, অভিন্ন যমুনা। এটাও যা, আর বৃন্দাবনের যমুনা সেই তাই, একই যমুনা। এই নিত্যানন্দ মহাপ্রভু এই যমুনাকে নিয়েছিলেন, আর ওই দিন নিত্যানন্দ মহাপ্রভু একচক্রা ধামে যমুনাকে নিয়েছিলেন, আর বৃন্দাবনের যমুনা রাধারানী লীলা খেলা করেছিলেন। বাঁকারায়কে বঙ্কু বিহারী, আর বাঁকারায় আর নিত্যানন্দ দুই ভাই ছিলেন। মানুষের মতো, ওরা মানুষের মতো ছিলেন। তখন 52 বিঘা জমি নিত্যানন্দ আর বাঁকারায়, ওই 52 বিঘা নিত্যানন্দ মহাপ্রভু চাষ করছে। আর বসুধা জাহ্নবী হচ্ছে নিত্যানন্দের স্ত্রী। তখন নিত্যানন্দের স্ত্রী কাজে ব্যস্ত, বাঁকারায় মাঠের মধ্যে খেলা করছে। বাঁকারায়কে বলছে, বাঁকারায় তুই একটা কাজ কর, মাঠে খেলা করলে হবে না, বেলা চলে গেল, তুই খাবারটা নিয়ে দাদাকে খেতে দিয়ে যা। দৌড়ে ঘর ঢুকেছে। ঘর ঢুকে যে খাবারটা বার করতে গিয়েছে, তখন উলঙ্গ হয়ে গেছে।
দুটো হাত একটু হয়ে গিয়েছে। উলঙ্গ হলে পরে আর কি করবে, ওই হাতে কাপড় পরতে পারছে না। তখন ত্রিভঙ্গ মূর্তি ধারণ করে দুখানা হাত আর দুখানা হাত বাইর করে দুখানা হাতে ধুতি পরে আর দুখানা হাতে খাবার বাইর করে। খাবার টাবার বার করে যখন নিত্যানন্দ স্ত্রী দেখেছে বাঁকারায় তো অনেকক্ষণ ঘর ঢুকেছে, এখনো পর্যন্ত বেরোয় না, বেলা চলে গেল, কখন খাবার নিয়ে যাবে। তখন দেখছে বাঁকারায় ত্রিভঙ্গ মূর্তি ধারণ করে দাঁড়িয়ে আছে। এই দেখে গড় হয়ে প্রণাম করছে, হে প্রভু তুমি কে বটে বলো। তখন বলছে আমি কে বলছি এখন বলবো না, তোমাকে পাশে নেবো। নিয়ে বাঁকারায় চলে গেল থালা হাতে নিয়ে দাদার জন্য খাবার নিয়ে। দাদাকে খাবার থালা হাতে ধরিয়ে দিয়ে 52 বিঘা জমি অল্প কাজ হয়েছে, সম্পূর্ণ কাজ বাকি আছে। সম্পূর্ণ কাজ 4 হাত মিলিয়ে সব কাজ শেষ করে এক গোছা ধান নিয়ে পাতাল করেছে। ইতি অবসরে নিত্যানন্দ খাওয়া দাওয়া শেষ করে জমির কাছে আসে, তখন বাঁকারায়কে দেখতে পায় না। তখন বাঁকারায় করে ডাকে। তখন বাঁকারায় দৈববাণী হচ্ছে যে আমি উজান যমুনাতে নিম কাঠ রূপে আসবো। তখন এই যমুনাতে বাঁকারায়ের নিম কাঠ পেয়েছিলেন নিত্যানন্দ মহাপ্রভু। কিভাবে? কাদা মাটিতে। তার জন্য এই জায়গাটার নাম হলো কর্দমখণ্ডী। কর্দমখণ্ডী, কর্দম মানে কাদা আর খণ্ডী মানে খোঁড়া। কাদা খুঁড়ে বাঁকারায়কে উদ্ধার করলেন নিত্যানন্দ মহাপ্রভু। সেই কাঠ থেকে দারু বিগ্রহ যে অস্ত্রতে তৈরি করতে যায় সেই অস্ত্র ভেঙে যায়। নিত্যানন্দ মহাপ্রভু খুব সমস্যায় পড়ে গেল যে কী করে বাঁকারায়কে দারু বিগ্রহ তৈরি করা যাবে। তখন বিশ্বকর্মাকে আহ্বান করলেন। বিশ্বকর্মা তৈরি করলেন বাঁকারায়কে দারু বিগ্রহ ত্রিভঙ্গ মূর্তি। বাঁকারায় যখন হয়ে গেল, তৈরি হয়ে গেল, মন্দির